গুড মর্নিং বসবে, কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। আর সকালবেলা উঠে পরে আমার মা এখন খাবে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। এই দেখো মা খাচ্ছে। না এমনি তো বাবা সকালে ছাতু খাই, কিছু খাই না। আর আজকে বললাম হ্যাঁ সুতো কই, এই যে বানিয়ে দেয় আমাকে ছাতু, আমি খাই। হ্যাঁ, আর আমার মা ওখানে লেপ সেলাই করছে। এই বলেছি সুতো ও সেলাই করে দাও, দিচ্ছি জড়িয়ে যাবে বলে। কম্বল সেলাই করছে। এই আর এই যে হয়ে হয়ে রেখে দেখো চানাচুর বের করছে নি যা। তারপর আর চোখ জ্বালা করছে বাবা। সকালবেলা ছাতু খাই, মুড়ি টুড়ি আর এখন খাই না সেইভাবে। চোখ আর খুলতে পারছে না পেঁয়াজ কেটে। ঝাঁজ গো, ওই দেখো এর অবস্থাটা দেখো। চানাচুর বের করে করে খাচ্ছে। ওমা তুমি কি খাচ্ছ? চানাচুর আমাকে দাও। যা পেয়েছে আর খাবে না। তো শয়তানি করে গেছে কই বন্ধ কর, তুমি দাঁড়াও। ফটোটা দিয়ে গেছে। দেখো দেখো অবস্থা দেখো, বুঝতে পারছো? মনে মুখ ঢুকিয়ে দেবে রে। কি হয়েছে? কি চাই? মাম্মাম চাই চাই চাই। চোখ দিয়ে জয় আমার। এইটা দিতে হতো বাড়ি। কম্বল রোদে দিয়েছে, এখন ওটাকে সেলাই করবে। কম্বলের ওয়ার কিনেছে তো ওটাকে পেরিয়ে যাচ্ছে 14 বার। এটা সেলাই করবে। আমি এটা ওকে বড় দায়িত্ব দিয়েছি, যেহেতু আমি ভিডিও ছাড়ি না, সবাই আমাকে বকাবকি করে, বেশি করে করেই বকা বলে তুমি চুপ করো। আমাকে বলেছে ঘাসের মধ্যে মুখ ঢুকিয়ে শুয়ে পড়তে বলেছে, বুঝেছো? যে আমি ভিডিও দিই না বলে ওর একটু রাগ, মানে বলে করো দিদি হয়। এবার মানিকে আমি বড় দায়িত্ব এনেছি, আমি তো বকতে এখন সেভাবে পারছি না, মানে মেন্টালিটিটা সেভাবে ঠিক নেই। আর আমি বকতে এখন সত্যিই পারছি না, কারোর সাথে বেশি কথা বলাটা ভালো লাগে না। আর মানিকে বলেছি তুই ভিডিও কর, তাই জন্য বললো ঠিক আছে। আমি তো যেরকমই পারে, আমি আসলে যখন তখন করবে, বাড়ি থাকে যেরকম, ওর মানে ও কিভাবে ছাড়বে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা তো বলতে পারবো না। তো দেখতেই থাকবে তোমরা। ও আচ্ছা মাম্মাম, ও খাবাও, দেখো দেখো চানাচুর খাবে বলে মাম্মাম করছে আমাকে। নাও নাও নাও। আর আজকে আমরা আমাদের বড় মামির সাথে এক জায়গায় যাব, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আজকে বড় মামি আমাদেরকে একটা বড় দায়িত্ব দিয়েছে। মাকে ফোন করে বলেছে তুমি আসো, তুমি আমাকে নিয়ে যাবে এটা করতে। তো কি করতে যাবে সেটা তোমাদেরকে ভিডিও দেখেই জানতে হবে, ঠিক আছে? অবস্থা দেখো, এক বুটায় দুটো লাভ হয়েছে দেখো আমার গাছে, দেখো ঠিক আছে। ভারেতে আসে নিচের দিকে পড়ে পুরো পড়েনি, মানে ঝুলে গেছে, তো আমি ছিঁড়ে নিয়ে আসলাম। হ্যাঁ, একটা বুটায় দুটো লাভ, ওই দেখো ঠিক আছে। এটা হয়েছে ওর দিম্মির গাছের কামাল, বুঝেছো? ধামাল বানিয়ে ফেলেছে অলরেডি। না কত সুন্দর দেখো লাউটা। আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি, আর এসে বড় মায়ের মন্দিরের ওখানে ভোগ দিচ্ছে বলে এখানে কত লাইন পড়েছে খালি দেখো। তো দেখো আমরা নৈহাটি বড় মাকে দেখে, মানে বাইরে থেকে দেখে আমরা শাখার দোকানে এসেছি। বুঝতেই পারছো কি করতে, শাখা কিনতে। আর ওই যে আমার বড় মামি বসে আছে। বড় মামির সব থেকে বড় কাজটা হচ্ছে এটা, আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে আমার মাকে এসে এখান থেকে শাখা পছন্দ করে মামিকে দিতে হবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। তাই এখানে আমার মা দেখো শাখা চুজ করছে, কত সুন্দর সুন্দর শাখা দেখো, শুধু জাস্ট দেখার মতন শাখাগুলো। চলো আমরা শাখাগুলো চুজ করে নিই, আর মামিকেও পরিয়ে দিই দোকানদারটা। তখন দেখতে থাকো।
নে নে ইজি যো আয় 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 না রে জিনিসের কই দেখলি মানে কয় কয় ও আচ্ছা। তো আমরা ওখান থেকে বড়মামা বাড়ি গিয়ে সিঙ্গারা ঠিঙ্গারা খেয়ে এসে শুয়ে পড়েছি আর মাথা মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।